এই অ্যাপটি আমি এতদিন পাগলের মতো খুঁজছিলাম। তো বন্ধুরা, আমি একটি অ্যাপস অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কোন অ্যাপসটি আমি এতদিন ধরে খুঁজছিলাম এবং সেই অ্যাপসটি কিন্তু সবার প্রয়োজন আছে। মানে এমন একটি আজব অ্যাপস, যেই অ্যাপসের কাজ দেখলে আপনি অবশ্যই অবাক হবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি। তো অ্যাপটি ইনস্টল করার জন্য সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর অ্যাপ আছে, প্লে স্টোর অ্যাপে প্রবেশ করবেন। প্লে স্টোর অ্যাপে প্রবেশ করার পরে এখানে দেখেন সার্চ বার আছে, উপরের দিকে সার্চ বারে লিখবেন টাচ লক। টাচ লক লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম ধরনের অনেকগুলো সফটওয়্যার শো করবে। তো এর ভিতর দিয়ে এখানে দেখেন 2 নম্বরে একটি সফটওয়্যার আছে টাচ লক স্ক্রিন লক। তো এই অ্যাপসটি আপনারা এখান থেকে খুঁজে বের করে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। অলরাইট বন্ধুরা, আমার কিন্তু অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেছে। এখন এখানে দেখেন যে ওপেন বাটন আছে, এই ওপেন বাটনে আমি ক্লিক করে দিলাম। অ্যাপসটার ভিতরে আমি প্রবেশ করলাম। অ্যাপসটার ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখেন ডিক্লাইন এবং অ্যাকসেপ্ট লেখা আছে। তো আমরা সিম্পলি এখানে অ্যাকসেপ্ট করে দেব। এরপরে এখানে দেখেন একটি অপশন আছে অ্যালাউ ওভারলে, এই অপশনে আমরা একটি ক্লিক করে দেব। এখন আমাদের সেটিংস অপশনে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা ডিসপ্লে ওভার টু আদার্স অ্যাপস এই অপশন থেকে এখানে এই যে স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে দেখেন খুঁজে বের করলাম আমি টাচ লক লাইট এই সফটওয়্যারটি, যেটি আমি এখন ডাউনলোড করেছিলাম। এখন এই সফটওয়্যারটি আমরা এখান থেকে অ্যালাউ করে দেব। তো অ্যালাউ করার জন্য এখানে ক্লিক করে আমরা এটাকে অ্যালাউ করে দিলাম। এরপর আমি ব্যাগে চলে আসব। এখন কিন্তু আমাদের সফটওয়্যারের যে মেইন ইন্টারফেসটা সেটা এখানে শো করছে। তো এটা কিভাবে ইনেবল হবে সেই প্রসেসটা এখানে দেখাচ্ছে। দেখেন এখানে এই যে আপনার নোটিফিকেশন প্যানেল যদি স্ক্রল করে নিচের দিকে নেন, তারপরে এই অ্যাপসটা কিন্তু আপনার চালু হবে। তো আমি সেটি দেখানোর আগে এই অ্যাপসের কি কাজ সেটা আগে বলে নিই। ধরুন আপনারা বিভিন্ন সময় মোবাইলে মনে করেন ভিডিও দেখছেন বা যে কোনো ধরনের যে কোনো একটা কিছু করছেন, তখন আপনাদের মনে করেন মিসলিডিং একটা টাচ লেগে যায়, হাতের টাচ লেগে যায়। টাচ লেগে আপনাদের অনেক সময় অনেক সমস্যা হয়, অনেক কিছুই হতে পারে। তো আপনার এই পুরো স্ক্রিনের যে মোবাইলে যে টাচটা থাকে, এই টাচটাকে এই সফটওয়্যারটা লক করে দেবে, ব্লক করে দেবে। মানে যেই জায়গায় আপনি টাচ করেন না কেন, আপনার মোবাইলের কোনো জায়গায় টাচে কাজ করবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা। তো অ্যাপসটার ভিতরে আমার দেখানো প্রসেসগুলো কমপ্লিট করে আপনারা আসার পরে এখানে নোটিফিকেশন প্যানেলটি একটু স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসবেন। এরপরে দেখেন এখানে এই যে টাচ লক লাইট এই সফটওয়্যারটার একটা পপআপ শো করছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু মোবাইলের স্ক্রিনটা এখন টাচ লক হয়ে গেছে। দেখেন আমি ক্লিক করছি, কোনো জায়গায় কোনো কাজ করছে না। এরপরে এখানে দেখেন গ্রেড লেখা আসছে এবং এখানে লিখে দিয়েছে নাও ট্রাই ডাবল ট্যাপ টু দিস আইকন টু আনলক। মানে এই আইকনে যদি আমি ডাবল ট্যাপ করি তাহলে এই টাচ লকটা আনলক হয়ে যাবে। দেখেন আমি ডাবল ট্যাপ করলাম, আনলক হয়ে গেছে, লেখা আসছে। তো এখন আমি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমি কেটে বেরিয়ে আসলাম অ্যাপসটা দিয়ে। কেটে বেরিয়ে আসার পরে এই যে দেখেন আমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপস আছে। এখন আমি এই সফটওয়্যারটা আবার ইনেবল করব। এখানে দেখেন স্ক্রল করে আমি নোটিফিকেশন প্যানেলটি নিয়ে আসলাম নিচের দিকে। এরপরে আমি টাচ লক লাইট এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাচটা কিন্তু লক হয়ে গেছে। দেখেন আমি অপেরা মিনিতে ক্লিক করলাম, এখানে ঢুকছে না। এখানে শেয়ারিটি ক্লিক করলাম, ঢুকছে না। এখানে যে বিং এই সফটওয়্যারে ঢুকছে না, কোনো জায়গায় কোনো কাজ করছে না। দেখেন আমি যে কাজ করছি, এখানে আমি যে টাচ করছি সেই টাচে কোনো জায়গায় কাজ করছে না। এই দেখেন আমি এখানে মেটা এইখানে ক্লিক করলাম, স্কাইপিতে ক্লিক করলাম, কাজ করছে না। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটা কিভাবে কাজ করে। এই সফটওয়্যারটা খুবই আজব একটি সফটওয়্যার। এতদিন ধরে আমি এই সফটওয়্যারটা মনে মনে খুঁজছিলাম যে এই সফটওয়্যারটা যদি থাকতো, এরকম ধরনের কোনো সফটওয়্যার থাকতো আমার জন্য উপকার হতো। যেরকম ধরেন আমি যদি এখন এখানে উপরের দিকে এই অপশনে ডবল ক্লিক করি, এখান থেকে এখন আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পরে এখন আমি ইউটিউবে চলে যাব। এই ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে আসার পরে এখান থেকে এই শর্টস এই ভিডিও চালু করলাম। চালু করার পরে এখন যদি আমি এখান থেকে এই সফটওয়্যারটা ওপেন করে দেই, ওপেন করার পরে দেখেন আমার কিন্তু পারমিশন চাচ্ছে। তো পারমিশনটা আমি আবার একটু দিয়ে নেব, মানে ইউটিউবের জন্য আলাদাভাবে পারমিশন নিবে এরা। তো আমি পারমিশন করে দিলাম। এরপর ব্যাগে চলে আসলাম। এখন দেখেন এটা কিন্তু পারমিশনটা নিয়ে নিয়েছে। এখন আমি আবারও উপর দিক দিয়ে আবারও টাচ লক লাইট এই সফটওয়্যারটা চালু করে দেব। এখন দেখেন আমার কিন্তু এই যে ইউটিউবের ভিতরেও ইউটিউব শর্টস ভিডিও আর নিচের দিকে যাচ্ছে না, উপর দিকে যাচ্ছে না, লাইক হচ্ছে না। যে কোনো জায়গায় ক্লিক করলেও কাজ করছে না।
মানে টাচ কিন্তু আমার লক হয়ে গেছে মোবাইলের, দেখতে পেলেন? খুবই চমৎকার একটি অ্যাপস। তো বন্ধুরা, এই ছিল মোবাইলের একটি আজব অ্যাপস নিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং কাজে দেবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে এসএল টেকনোলজি দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।